আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আজকে আমি আপনাদেরকে ভাজা আলুর দম তৈরি করে দেখাবো। এই ভাজা আলুর দমটা শীতকালে সবাই খেতে পছন্দ করে। শীতের মৌসুমে এই ছোট ছোট আলু দিয়ে আলুর দমটা করে নিলে অন্যরকম কিন্তু টেস্ট হয়। চাইলে আপনারা এই ভাজা আলুর দমটা এমনিতে খেতে পারবেন, ইভেন যে কোনো রুটি অথবা মুড়ি দিয়ে খেতে পারবেন, যে যেরকম পছন্দ করেন। তো তাহলে আপনাদেরকে একদম সিম্পল পদ্ধতিতে ভিন্ন রকম স্বাদে আলুর দমটা তৈরি করে দেখাচ্ছি। ফার্স্ট আমি আলুগুলোকে সিদ্ধ করে নিব। তার জন্য আমি আলুগুলোকে আগে পানি দিয়ে ভালোভাবে ধুয়ে ক্লিন করে নিলাম। এখানে আমি ছোট সাইজের 1 কিলো আলু নিলাম। রাইস কুকারে কিছু পরিমাণ পানি আগে থেকে ফুটিয়ে নিয়েছি। সবগুলো আলু দিয়ে দিয়েছি। এখন 1 টেবিল চামচ লবণ দিয়ে দিলাম। আলু সিদ্ধ করার সময় লবণটা ব্যবহারের ফলে লবণটা ভিতরে প্রবেশ করে। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আলুগুলোকে আধা ঘন্টার মতো সিদ্ধ করে নিলাম। সিদ্ধ করে নেওয়ার পর আমি আলুগুলোর খোসা ছাড়িয়ে নিয়েছি। আলুগুলো ভেজে দম তৈরি করার জন্য আমি এখানে কিছু ইনগ্রেডিয়েন্টস নিয়ে নিয়েছি। দুটো মিডিয়াম সাইজের টমেটো আমি ছোট ছোট করে পিস করে নিলাম। দেন এখানে আমি 3 থেকে 4টা কাঁচামরিচকে ছোট ছোট করে টুকরো করে নিয়েছি। সাথে কিছু পরিমাণ ধনিয়া পাতা কুচি করে নিয়েছি। 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি নিয়েছি। চুলায় কড়াই বসিয়ে দিলাম। 4 টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে দিব। যে কড়াই কিংবা আপনারা ফ্রাই প্যানে সবসময় মাছ অথবা ডিম ভাজি করেন, সেই ক্ষেত্রে কিন্তু ওই কড়াইটা ব্যবহার করবেন। ওরকম তেলাক্ত কড়াই কিংবা ফ্রাই প্যানে যে কোনো কিছু ভাজলে পুড়ে যায় না। পেঁয়াজ কুচিগুলো আমি দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলোকে হালকাভাবে ভেজে নেব। দিয়ে দিলাম 1 টেবিল চামচ লবণ। লবণটা আপনারা বুঝে শুনে দিবেন। চাইলে পরবর্তীতে লবণটা আবারও ব্যবহার করতে পারবেন। আলু সিদ্ধ করার সময় যেহেতু লবণটা আমি ব্যবহার করেছি, তাই এখন আমি কম ব্যবহার করলাম। 1 টেবিল চামচের 4 ভাগের 1 ভাগ আদা এবং রসুন বাটা দিয়ে দিব। যদি আপনাদের আলুর পরিমাণটা বাড়তি হয়, সেই ক্ষেত্রে সবগুলো ইনগ্রেডিয়েন্টস এর পরিমাণ বাড়তি দিতে হবে। আদা রসুনের কাঁচা গন্ধটা যাওয়ার জন্য কিছুক্ষণ ধরে নেড়ে নিচ্ছি। দিয়ে দিব 1 টেবিল চামচের 4 ভাগের 1 ভাগ হলুদের গুঁড়া। কুচি করে নেওয়া কাঁচামরিচ এবং সবগুলো টমেটোর পিসগুলো দিয়ে দিচ্ছি। টমেটোগুলো নরম হয়ে আসার জন্য কিছুক্ষণ ধরে নাড়তে থাকবো। একটু নেড়ে নেওয়া হয়ে গেলে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি আধা টেবিল চামচ জিরের গুঁড়া, আধা টেবিল চামচ ধনিয়ার গুঁড়া এন্ড আধা টেবিল চামচ ধনিয়ার গুঁড়া। মিক্স করা গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি আধা টেবিল চামচ। সব ধরনের মশলা পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন, টমেটোর সাথে ভালোভাবে মিশিয়ে নেব। আমি এখানে যত রকমের গরম মশলা ব্যবহার করলাম, সবগুলো কিন্তু ভাজা গরম মশলা, তাই কোনো পানি ব্যবহার করা লাগবে না, কোনো গন্ধ থাকবে না। যে আলুগুলো আমি সিদ্ধ করে নিয়েছি, সেখান থেকে 4 থেকে 5টা আলু আমি ভেঙে দেব। ভাজা আলু দমের ক্ষেত্রে একদম গোটা গোটা খেতে ভালো লাগে না, তাই এখানে আমি 4 থেকে 5টা ভেঙে দিলাম। পেঁয়াজ, কাঁচামরিচ, টমেটো, ভাঙা আলু, গোটা আলু সব মিলিয়ে আলুর দমটা খেতে কিন্তু অন্যরকম মজা হয়। আলুটা ভেঙে দেওয়ার ফলে আলুর দমটাও কিন্তু একদম মাখা মাখা হবে। চুলোর আঁচটা কমিয়ে 2-3 মিনিটের মতো ভেজে নিলাম। সবগুলো গোটা আলু এখন দিয়ে দিব। এখন আমি আলুগুলোকে ভালোভাবে উপকরণের সাথে মিশিয়ে নিচ্ছি। আচ্ছা, চাইলে আপনারা ছোট আলুর পরিবর্তে বড় বড় আলুকে মিডিয়াম স্লাইস করে একই নিয়মে ভেজে নিতে পারবেন। চুলোর আঁচটা আমি আবারও মিডিয়াম করে দিয়েছি, কারণ আস্তে আস্তে ভেজে নেওয়ার ফলে আলুগুলো মজা হয়। কুচি করে নেওয়া ধনিয়া পাতাগুলো দিয়ে দিলাম। ধনিয়া পাতা দেওয়ার পর হালকাভাবে 2-3 মিনিটের মতন নাড়তে থাকবো। ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি আধা টেবিল চামচ। আলুর দম তৈরি করার ক্ষেত্রে অবশ্যই ভাজা জিরের গুঁড়োটা ব্যবহার করতে হয়, কারণ আলুর দম টেস্ট হওয়ার অন্যতম কারণ হচ্ছে ভাজা জিরের গুঁড়ো। আলুর দমটা হওয়ার 2-3 মিনিট আগে ভাজা জিরের গুঁড়োটা ব্যবহার করতে হয়। এই তো আমার ভাজা আলুর দম তৈরি হয়ে গেল। দেখুন কতটা সুন্দর মাখা মাখা হয়েছে, আর কালারটাও কিন্তু অন্যরকম সুন্দর হলো। আলুর কালারটাই দেখে আপনারা বুঝতে পারছেন যে আলুর দমটা কতটা টেস্টি হতে পারে। তো এই শীতকালে কিন্তু আলুর দমটা বেশি তৈরি করা হয়। চাইলে তোমরা আমার এই রেসিপিটা ট্রাই করে খুবই সহজ পদ্ধতিতে ভাজা আলুর দমটা তৈরি করে নিতে পারো। এই শীতের মৌসুমে সকালে কিংবা সন্ধ্যায় গরম গরম আলুর দম দিয়ে যে কোনো লুচি, রুটি, মুড়ি দিয়ে খেতে পারবে, ইভেন এমনিতেও খেতে পারবে। সো আজকের এই আলুর দমের রেসিপিটা যদি তোমাদের কাছে ভালো লাগে, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না। নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার সঙ্গেই থাকুন সব সময়। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।